একদিকে সকাল শুরু হয় তো আরেকদিকে চিন্তা বেড়ে যায় যে কি রান্না করব আজকে, কি খাওয়াবো সবাইকে, কি খাওয়াবো নিজে, কি খাওয়াবো বাচ্চাদেরকে। তো এই টেনশন কার কার আছে আমার মতো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকের একটি নতুন দিন শুরু করেছি নতুন একটা ব্লগ দিয়ে। তো এই তো বাচ্চাদের টিফিন রেডি করছি আমরা দুই মা মিলে। এই তো বড় মা পরোটা ভাজছে আর ছোট মা পরোটা বেলে দিয়েছে। তো এইভাবে মিলেমিশে আমরা সংসারের কাজগুলো করে ফেলি। আর শাশুড়ি মা আমাদের অনেক হেল্প করে। তো আমাদের মা আমাদেরকে এই বয়সেও এত কাজে হেল্প করে দেয় যা বলার মতো না। তো ওই যে নাস্তা খাওয়ার জন্য কাঁঠাল বিচির ভর্তা বানিয়েছি। আর ওদিকে ওগুলো সারতে না সারতেই দেখুন এই তো ছোট কন্যা কি করছে। ছোট কন্যার এটাই নিয়ম, ঘড়ির কাঁটায় 9টা বাজবে আর সে গোসল করবে। তো এই তো দেখুন গোসলেই যেমন তার শান্তি। প্রতিদিন 4 থেকে 5 বার গোসল দেয় সে, তবে আজকে 3 বার দিয়েছে, সেদিকে আজকে একটু কমই। তো গোসল কম দিলেও কি হবে, বেসিংয়ের পানি ধরে, একটু পর পর বেসিংয়ে উঠে যায় পানি ধরার জন্য। আর এই তো বাচ্চাদের টিফিন রেডি হয়ে গেছে, পরোটাগুলো ছোট ছোট করে কেটে দিয়েছে যাতে মেয়েরা ধরে খেতে পারে। এই তো বড় মা টিফিন রেডি করে দিচ্ছে বক্সে ভরে। একদিন আমি দেই, একদিন বড় মা দেয়, এইভাবে আর কি মিলেমিশে আমরা করে ফেলি। তো গোসল শেষ, মামুনিও এই তো শুরু করে দিয়েছে ঝামেলা, সে ঘুমু দিবে। এদিকে মেয়েদের জন্য টিফিনও ডিম পোস্ট করে দিয়েছে একটা, দুইজনকে ভাগ করে দিয়েছে যেহেতু আলু ভাজি আছে সাথে, তাই ডিম দিয়ে আলু ভাজি দিয়ে পরোটা খেয়ে নিবে আজকে। আর এদিকে মেয়েরা খাবে, শুধু আমরা খাবো না, তাই আমরাও একটু নিয়ে নিয়েছি। তো আমি তো পরোটা একটু খেয়ে পরে একটু ভাতও খেয়ে নিয়েছি, যেহেতু কাঁঠাল বিচি ভর্তা বানিয়েছি, আমার খুবই পছন্দের ভর্তা, তাই একটু ভাতও খেয়ে নিলাম গরম গরম ভাত দিয়ে কাঁঠাল বিচির ভর্তা দিয়ে। তো চলে আসুন কাঁঠাল বিচির ভর্তা দিয়ে ভাত খেতে। এদিকে নাস্তা রেডি করতে না করতেই দুপুরের সময় হয়ে যায়। তো এখন দুপুরে কি রান্না করব করতে করতে স্বামী আমার এনে দিল ডিম। তো আজকে ডিমের রসা করব, আর কিছু ঢেঁড়স ছিল ওগুলো দিয়ে ভাজি রান্না করব। এই তো ঢেঁড়সগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। তো মার অ্যালার্জির সমস্যা আছে, তো মা ঢেঁড়স খাবে না, তাই তো আমাদের পাট ক্ষেত থেকে এখন কিছু পাতা তুলে নিব। আরও ওই তো একটা চাল কুমড়া চারা লাগাইছে মায়, ওইটা দেখাচ্ছিলাম আপনাদের। আর এই তো আমাদের জবা গাছে কি সুন্দর জবা ফুল ফুটে আছে। তো এই তো পাট ক্ষেতে একসাথে পাট, দাঁড়া, টক পাতা সব লাগানো হয়েছে, তো সবই আছে মোটামুটি। এই তো দেখুন কি সুন্দর পাট পাতা হয়েছে। নিজেদের গাছের পাট পাতা শাকটাও খেতে খুব মজা লেগেছিল, সাথে কিছু কাঁঠাল বিচিও দিয়েছিলাম। তো এই আজকে অল্প স্বল্প রান্না করলাম, এগুলো দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো সবাই মিলে। প্রতিদিনই একটা টেনশন থাকে কি রান্না করব, সবার কি পছন্দ হবে, সবার যদি ভালো না লাগে। সবাই তো এক রকমের খাবার খেতে পছন্দ করে না, বিশেষ করে আমার শ্বশুর মশাই, তিনি অল্প ভাত খান, কিন্তু তবুও একটু মাছ মাংস হলে সে মজা করে ভাত খেতে পারে। তো যেদিন মাছ মাংস কম থাকে, যে মাংস নেই মাছ আছে কিন্তু বাবার সেদিন ভাত খেতে কষ্ট হয়ে যায়, তবুও সে চালিয়ে দেয়। তো এভাবে আমরা সংসার জীবনে চড়াই উতরাই পার করে চলছি। তো একদিকে ভাজি রান্না করছি ঢেঁড়স ভাজি, অন্যদিকে ভাত রান্না করছি। অন্য সময় মা ভাত রান্না করে, তো আজকে মা বাড়িতে ছিল না, মা বেড়াতে গিয়েছিল, তাই ভাতের দায়িত্ব আমাদের দুই বউয়ের উপরে পড়লো। তো দিদি ভাত বসিয়ে দিয়েছে, আমি দেখছি। আর এই তো ভাজি রান্না শেষ, এবার পাট শাকটাও রান্না করে নিচ্ছি। কাঁঠাল বিচিগুলো একটু সিদ্ধ করে দিয়েছিলাম, যেহেতু মা বাবার কাঁঠাল বিচি শক্ত থাকলে খেতে অসুবিধা হয়, তাই তো একটু সিদ্ধ করে দিয়েছিলাম। আর এই তো দেখুন কত সুন্দর রং হয়েছে আমার পাট শাকটার। আর এই তো কালকের একটু বেগুন আলুর কারি ছিল, যা গুঁড়া মাছ দিয়ে রান্না করেছিলাম। এই তো সাথে ঢেঁড়স ভাজি। এদিকে ডিম রসা করার জন্য ডিমও ভেজে নিয়েছি, এবার পেঁয়াজগুলো ভেজে নিব ডিমের রসার জন্য। এই তো বলতে বলতে আমার ডিমের রসাও শেষ, রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। এই তো বিকাল টাইম, মেয়ে দেখুন কি শুরু করেছে, একটু বৃষ্টি হয়েছে, পানি জমা হয়েছে দুয়ারে, ওই পানিতেই কি শয়তানি শুরু করে দিয়েছে। আর এই তো আমাদের ফুল বাগান, কি সুন্দর লাগছে ফুলগুলো, হাসনা হেনা, তারপরে নয়নতারা, সকল রকমের ফুল ফুটেছে। তো মায়ের ফুল বাগানের খুবই শখ, মা খুব পছন্দ করে ফুল গাছ লাগাতে, কোনো গাছ লাগাতে মার খুবই পছন্দ।
তো দুয়ারটা ময়লা হয়েছিল, তাই ঝাড়ু দিয়ে দিলাম। এক সময় আমি দেই, এক সময় দিদি দেয়, নয়তো মাই দেয়। তিনজনে মিলেই দুয়ার ঝাড়ু দিয়ে দিই, আমরা ঘর ঝাড়ু দিই, মিলেমিশে সবাই কাজ করে ফেলি সুন্দর মতো। খুব ভালো লাগে। মিলেমিশে সংসার করলে সবার মনও ভালো থাকে, শান্তিও আসে সংসারে। কথাটা ঠিক বললাম না বন্ধুরা? তো এই তো প্রতিদিনই 2 বেলা দুয়ার ঝাড়ু দিতে হয় আমাদের। একজন না একজন দিয়ে কাজ শেষ করে ফেলি আমরা। শুধু রান্নাবান্নাই যে সংসারের কাজ তা নয়, পাশাপাশি ঘর ঝাড়ু দেওয়া, ঘর মপ করা, দুয়ার ঝাড়ু দেওয়া। এই তো দেখুন বলতে বলতে আমি ঘরও ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে একবার দিদি দিয়েছে, এবার আমি দিচ্ছি। দিয়ে একবারে ঘরটাকে মপ করে দিচ্ছি, যেন ধুলাবালি কম লাগে। যেহেতু রাস্তার পাশে বাড়ি, তাই বালি একটু বেশি হয়, তাই সবসময় মপ করতে হয়। এতদিন মপটা ছিল না, তাই হাত দিয়েই দিতাম ন্যাকড়া দিয়ে। তো এখন মপ আনাতে মপ দিয়েই দিই। তো ভালোই লাগে কাজ করতে, সবাই একসাথে মিলেমিশে থাকতে ভালোই লাগে। তো একা সংসার হলে সব ঝামেলা একজনের উপরে পড়তো। এখন যেহেতু আমরা মিলেমিশে আছি, তাই কোনো ঝামেলাই হয় না। একান্নবর্তী পরিবারগুলো খুবই ভালো লাগে। আমার প্রথম থেকেই ভালো লাগতো। তো আমার বিয়ে হয়েছে তেমন একান্নবর্তী পরিবারেই। তো আমি ভালোই আছি সংসার জীবনে। মেয়ে, শ্বশুর, শাশুড়ি, জামাই সবাইকে নিয়ে খুব ভালো আছি। তো আশীর্বাদ করবেন যেন ভালো থাকি সব সময়। আর এই তো বলতে বলতে বাইরের সিঁড়ি আছে, সেটাও মপ করে নিচ্ছি। যেহেতু মেয়ে এখানে বসে বসে বেশি খেলাধুলা করে, তো এখানেও ধুলাবালি হয়ে থাকে, তার জন্য এটাও মপ করে দিলাম। প্রতিদিন সকালে দেওয়া হয়, তো আজকেও দেওয়া হয়েছে, আবার আমি বিকালেও দিলাম। এদিকে আমার ড্রেসিং টেবিলের আয়নাটায় অনেকদিন ধরে ধুলা জমে আছে, সেটাও মোছা হয়নি, আজকে মুছে নিলাম। তো এই তো বিকালে সন্ধ্যাকালীন চা বানাচ্ছে দিদি। দিদি 2 টাইম চা বানায়, সকালে আবার সন্ধ্যার চা। তো দিদির হাতে চা খুব মজা হয়। আবার দুপুরেও চা খেতে মন চায় যখন দিদিই বানায় তখন। এই তো দেখুন কত দুধ চিনি দিয়ে তারপর চা বানানো হচ্ছে। আর এই তো সারাদিন পরে তাদের ঠাম্মিকে পেয়ে 3 বোন কত দুষ্টামি করছে, সাথে ঠাম্মির সাথে গল্প করছে। আর এই তো তাদের দাদু বসে বসে মশা তাড়াচ্ছে, আর ঠাকুনাতিনদের গল্প করা দেখছে। তো ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সব সময় সাপোর্ট করে যাবেন, আমিও সবাইকে সাপোর্ট করব। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন বন্ধুরা।